হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো এই অঙ্কটিকে সঠিকভাবে দেখে নাও, এরপরে আর কোনো দিনই ভুল হবে না। তো এই সিম্পলিফিকেশনের অঙ্কটিকে মানে ডিভিজিবিলিটির টেস্টের এই অঙ্কটিকে আমরা কিভাবে ইজিলি সলভ করতে পারি। প্রথমে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো যে 3^71, 3^72 এভাবে পুরো অঙ্কটাকে আমি প্রথমে তুলে নিলাম। আচ্ছা, তুলে নেওয়ার পরে আমাদের কাজটা কি হবে? আমি যদি 371 কমন নিয়ে নেই, তাহলে আমার প্রথম টার্মটার এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, কারণ পুরোটাই কমন চলে গেল। এখানে কটা 3 পড়ে থাকবে? একটা 3 পড়ে থাকবে। এখানে কটা 3 পড়ে থাকবে? দুটো। তারপরে কটা 3? তিনটে 3, তারপরে হচ্ছে 4টা 3। আচ্ছা, এটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি, তাহলে কি হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি এখানে 1, এখানে 3, এখানে 9, আর এখানে কত হচ্ছে 27, আর এখানে কত হচ্ছে 81। 3-এর পর 4 মানে 81। এবার সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? যে 9 আর একে 10, 3 আর 27 হচ্ছে 30, ঠিক আছে, মানে 40, আর 81 যোগ 40 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? পুরো যোগ বিয়োগ করার পরে আমি যেটা লিখতে পারছি যে কত হচ্ছে 3^71 ইন্টু হচ্ছে 121। বুঝতে পারলে? এবার দেখো তো এই সংখ্যাটাকে তুমি কোনটা দিয়ে ভাগ করতে পারো। তো 3^71কে দেখার ব্যাপারই নেই। এখানে শুধু তুমি যেটা দেখবে সেটা হচ্ছে 121কে। 121কে 7 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে ভাগ যায় না। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি। কেন? কারণ 11 দিয়ে 121কে ভাগ করলে কাটাকুটি গিয়ে কত থাকে? 11 থাকে। তার মানে পুরোপুরি ভাগ যাচ্ছে। তো এটাই হলো এই অঙ্কটির সঠিক কনসেপ্ট। আরও এই ধরনের খুবই হেল্পফুল কনসেপ্ট পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজিফাইডে সাবস্ক্রাইব করুন।